ক্রেতাকে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা। খালেদা জিয়া দেশে ফিরবেন কখন, জানালেন ফখরুল। জানাবো সংসদ নির্বাচনের সময় নিলে দলগুলোতে নানা প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো বরিশালে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রেতাকে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা। নড়াইলের লোহাগড়ায় আলু কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মামুন ফকির উপজেলার মহিষাপাড়া গ্রামের অলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপীনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। এ সময় আলুর দাম নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আশিকুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়া দেশে ফিরবেন কখন, জানালেন ফখরুল। সম্ভবত আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, লন্ডনে ভালো আছেন খালেদা জিয়া, তিনি সেখানেই পরিবারের সঙ্গে ঈদ করছেন। বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ উনি লন্ডনে এখন বেটার আছেন। আজ সেখানে ঈদ উদযাপিত হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে 10 বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিং ফর আস। কবে আসবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে, সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না, কারণ উনি সেই ধরনের মানুষ নন, একেবারের জন্য বলবেন না। সংসদ নির্বাচনের সময় নিয়ে দলগুলোতে নানা প্রশ্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের বিষয়ে সে সময়ের কথা বলছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে কোনো কোনো দলের নেতারা মনে করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 25শে মার্চে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের বিষয়ে আমি আগেও বলেছি, আবার বলছি, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের নেতা মনে করছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য অস্পষ্ট, নির্বাচনের কোনো রোডম্যাপ নেই। নির্বাচন কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে বলা হয়েছে তা নিয়ে তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কেন নির্বাচনের সময় ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়ার ইঙ্গিত ছিল প্রধান উপদেষ্টার ভাষণে? নির্বাচন নিয়ে এই দোলাচলের কারণ কি তা নিয়েও এই রাজনৈতিক দলগুলোর নেতারা বিভিন্ন প্রশ্ন তুলছেন। এদের অনেকে মনে করছেন, সম্প্রতি নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে সে দলটিকে গুছিয়ে উঠতে সময় দিতে নির্বাচন দেরি হওয়া বা এ নিয়ে দোলাচল তৈরি করা হয়েছে। আবার প্রধান উপদেষ্টা সে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা তা নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। দেশের অধিকাংশ মানুষ নির্বাচনে এ বছর পার করতে চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন ধরনের বিভ্রান্তি, অস্পষ্টতার সন্দেহ তৈরি হয়েছে মানুষের মনে। নতুন যে দল গঠন হয়েছে সেই দলের বক্তব্য এবং সরকারের বক্তব্য একই ধরনের। অনেকে ধারণা করছে নতুন দলকে সুযোগ করে দেওয়ার জন্যই নির্বাচন নিয়ে এই ধরনের অবস্থান হতে পারে, অথবা অন্য কোনো কৌশল বা উদ্দেশ্য আছে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না, বুঝে উঠতে সময় লাগতে পারে। তবে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অপশক্তিগুলো অনেক ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটলে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা সরকারে এসে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কারের জন্য উদ্যোগ নেয়।
এবং কমিশন গঠন করে। এসব কমিশনের মধ্যে কয়েকটি তাদের সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। আরও কিছু কমিশন কাজ করছে। কয়েক মাস ধরেই বিভিন্ন রাজনৈতিক দল অতি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে না পারলে দেশে যে সংকটগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে তা আরো বাড়বে বলে এসব রাজনৈতিক দলের নেতারা মনে করেন। এই পরিস্থিতিতে নির্বাচনের ব্যাপারে সরকার সুনির্দিষ্ট ও স্পষ্ট ঘোষণা না দেওয়ায় এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও তারা জানান। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলো সম্পন্ন না করে নির্বাচন দিলে উদ্দেশ্যটা অসম্পূর্ণ থেকে যাবে। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে। কিছু রাজনৈতিক দল বলছে অতি দ্রুত নির্বাচনের জন্য নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো প্রয়োজনীয় সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নির্বাচন দেওয়া দরকার। নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচনের যে প্রস্তুতির কথা বলেছে সেটিও রাজনৈতিক দলগুলো উল্লেখ করছে। এবছর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন সম্ভব বলেও কোনো দল মনে করছেন। কিন্তু এ ধরনের উদ্যোগ না থাকায় নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় হচ্ছে বলছেন কেউ। আবার কারো অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নামে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে সেই ছাত্র নেতাদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব আছে, উপদেষ্টাও ছিলেন। নতুন দলটি যাতে রাজনৈতিকভাবে গুছিয়ে নিতে পারে, প্রস্তুতি নিতে পারে, সেজন্য নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করার কৌশল থাকতে পারে। আবার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে কারো ধারণা। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা আছে। সরকার বলছে সংস্কারের ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে, আবার বড় প্যাকেজ হলে আগামী বছরের জুনে নির্বাচন, কিন্তু আসলে কোনোটাই স্পষ্ট করছে না। এতে ধোঁয়াশা ও সন্দেহ আরো বাড়ছে। নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করে বলতে হবে। নির্বাচন কমিশন তো বলেছে ডিসেম্বরে নির্বাচন করতে তারা প্রস্তুত। আমরা তো মনে করি ডিসেম্বর লাগবে না, ডিসেম্বর অক্টোবরেও নির্বাচন করা সম্ভব। ইতোমধ্যে 7 মাস হতে চলল। অপরাধীদের বিচার সংস্কারের জন্য মানুষ তো এই সরকারকে আজীবন সময় দেবে না। নির্বাচনের বিষয় স্পষ্ট না করার কারণটা অনেকে মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা করেছেন তাদের মধ্য থেকে সরকারের উপদেষ্টাও ছিলেন। তাদের দল গোছানোর জন্য সময় দিতে দেরি করা হচ্ছে। তবে দেরি না করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে আমরা মনে করি। নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে। জানতে চাইলে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা কূটনীতিপূর্ণ কথা। আর আমাদের দেশে জুন মাসে নির্বাচনের পরিবেশ থাকে না আবহাওয়াগত কারণে। বিভিন্ন কৌশলী কথার কারণে সরকার নির্বাচন করার ইচ্ছা আছে বলে মনে হয় না। ভিন্ন কৌশল বা উদ্দেশ্য থাকতে পারে। এটা প্রকাশ্যে আসতে হয়তো একটু দেরি হবে। নির্বাচনের তারিখ নিয়ে এত সময় ক্ষেপণ কেন? প্রথমেই তো রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত ছিল। নির্বাচনের জন্য কত সময় দরকার, কি বলছে শীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রধান ও তার দপ্তর থেকে ডিসেম্বর থেকে জুন, এরপর ডিসেম্বর, আবার ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল। ফের আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলায় নির্বাচন কমিশনও বুঝে উঠতে পারছে না ঠিক কখন নির্বাচন হবে। তবে কমিশন বলছে 2025 এপ্রিলের পর নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে, কেননা এপ্রিলের পরেও বর্ষা চলে আসে পুরোদমে, যা সেপ্টেম্বর পর্যন্ত থাকে। এক্ষেত্রে নির্বাচন করতে হবে আরো পরে। অন্যদিকে জুনে স্কুলের পরীক্ষা থাকে, তাই সে সময় ভোট কেন্দ্র পাওয়া যাবে না। ইসি কর্মকর্তা বলেন, সরকারের তরফ থেকে যে টাইম ফ্রেমের কথা বলাই হোক না কেন, কমিশন আগামী ডিসেম্বরকে টার্গেট করেই ভোটের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যক্রমের বিষয়ে ইসির প্রস্তাব চাওয়া হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ এই বিষয়ে বলেন, সরকারের চিঠি আমরা পেয়েছি, দ্রুতই সবকিছু পর্যালোচনা করে আমাদের মতামত পাঠিয়ে দেব। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা জুলাই আগস্টের মধ্যেই ফুল প্রস্তুত থাকার চিন্তা করছি, কারণ আমাদের যে সংশোধনীগুলো আইনে আসছে সেগুলোর ম্যানুয়াল পাবলিশ করতে হবে। এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তারপর মাঠ পর্যায় থেকে সব পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ, অক্টোবরে যদি আমরা তফসিল ঘোষণার চিন্তা করি তাহলে জুলাই আগস্টের ভেতরে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরকে টার্গেট করে সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছি। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে আমাদের যে টার্গেট তা ফুলফিল হয়ে গিয়েছে এবং জুনের মধ্যে আমরা এটা চূড়ান্ত করতে পারবো। সীমানা পুনর্নির্ধারণ আইনে কিছু প্রিন্ট মিস্টেক সহ আমরা কিছু প্রস্তাব পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য। সেটা চূড়ান্ত কপি আমরা হাতে পাইনি, হয়তো এটি প্রক্রিয়াধীন। সংশোধনীটা হলে ডিলিমিটেশন করতে পারবো, অন্যথায় যেভাবে আছে সেভাবে নির্বাচনটা করতে হবে। এটা আমাদের জুনের ভেতরে করার পরিকল্পনা। এছাড়া আমরা পোলিং পার্সনদের যে প্যানেল, সে প্যানেলটাও জুলাই আগস্টের দিকে প্রস্তুত করে ফেলবো। রাজনীতিবিদ সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের মধ্যে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না, করলে হয়তো এপ্রিলে করতে হবে। জুনে বর্ষা থাকে, তবে আমরা মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি। মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, আর ডিসেম্বর করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।